বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যে প্রত্যেকদিন এক এক জায়গায় এক এক জেলাতে মিছিল করতেছে, এই মিছিলগুলোর অর্থ কোথা থেকে আসতেছে, এই মিছিলের অর্থ কারা দেয় এবং এই মিছিলগুলো কারা নিয়ন্ত্রণ করতেছে এবং কাদের ডাকে তারা বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। আপনি দেখেন যে বর্তমানে আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড বা যেখানে বিশ্বের যেখানেই বাংলাদেশের পদ্মার ইলিশ পাওয়া যায়, এই পদ্মার ইলিশগুলো আপনি দেখেন যে বাংলাদেশের কোনো ব্যবসায়িক তারা আপনার এই বিদেশি রপ্তানি করে না। এই ইলিশ মাছগুলো যাচ্ছে হলো ভারতের মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশের ইলিশ আপনার যাচ্ছে ভারতের, এই ভারতের লাইসেন্স দিয়ে তারা অন্য দেশে যে ব্যবসা করতেছে, কিন্তু বাংলাদেশে নিতেছে আপনার 1300-1400 টাকা কেজি, ওখানে যা বেচতেছে 5000 টাকা কেজি। দেখেন বাংলাদেশের যারা পরিশ্রম করে যে সমস্ত জেলেরা, সেই জেলেরা আপনার দাম পাচ্ছে না, পাচ্ছে কারা? ব্যবসায়িকরা। এই যে ভারতে কিভাবে এত ইলিশ পালা যায়, এত ইলিশ আপে পাচার হয় এ বছরে, এইগুলো কেন তদন্ত করা হয় না যে কিভাবে এত ইলিশ ভারতে পাচার হচ্ছে এবং কাদের মাধ্যমে পাচার হচ্ছে? আপনি যদি দেখেন যে হুন্ডি ব্যবসা, আপনি দেখেন যে পালাতক আওয়ামী লীগ সবচেয়ে বেশি অর্থ রপ্তানি করতেছে আপনার হুন্ডির ব্যবসায়। এই হুন্ডির ব্যবসার মাধ্যমে এই যে আপনার অপরাধীর কাছে টাকা পাঠাইছে এবং আওয়ামী লীগ নেতাদের কাছে টাকা পাঠাচ্ছে। এই টাকার বিনিময়ে তারা হলো বাংলাদেশে প্রত্যেকদিন এক এক জেলায় এক এক জায়গায় মিছিল করতেছে। এই হুন্ডির ব্যবসাগুলো কেন বন্ধ হচ্ছে না? এই হুন্ডির ব্যবসাগুলো কারা করে এবং এই হুন্ডির ব্যবসার সাথে কারা জড়িত আছে তাদেরকে খুঁজে বাই করতে হবে। দেখেন হুন্ডির ব্যবসার যদি খুঁজে না বাই করা যায়, এখানে ব্যাংক আপনার বিজনেসগুলো এবং ব্যাংকের রপ্তানিগুলো আপনার কমে যাবে। কেন কমে যাবে? আপনার হুন্ডির ব্যবসাগুলো যখনই আপনার বন্ধ না করা যায়, তাহলে মানুষ হুন্ডি দিয়ে ব্যবসা আনবে আপনার এখানে। তাহলে কি হচ্ছে যে একদিকে ব্যাংকের অর্থনীতি হারাচ্ছে, অন্যদিকে দেখা যায় যে যারা অপরাধী হুন্ডির মাধ্যমে অপরাধীকে অর্থন করতেছে, তাহলে করলে এখানে এক লাভ কার? লাভ হচ্ছে হলো সন্ত্রাসীদের, অপরাধীদের। তারা অপরাধকে বন্ধ করতে পারতেছে না। আপনার অপরাধকে বন্ধ করতে হলে অবশ্যই আপনার হুন্ডির ব্যবসা বন্ধ করতে হবে। হুন্ডির মাধ্যমে কারা টাকা পাচার করতেছে, কারা এই আপনার বিদেশে রপ্তানি করতেছে, এই আপনার তদন্ত করতে হবে এবং এই লোকগুলো কারা এবং কাদের অর্থগুলো আনতেছে এবং কাদের মাধ্যমে এই টাকাগুলো নিষিদ্ধ ঘোষিতদের কাছে তুলে দিচ্ছে। দেখেন এইগুলো তদন্ত করতে হবে, নইলে বাংলাদেশ যেভাবে অশান্তি সৃষ্টি করতেছে, আপনার প্রত্যেকটা এলাকায় দেখা যায় বোমাবাজি করতেছে, অপরাধ করতেছে, এখান থেকে বাই করতে হবে। নাহলে বাইরে আপনি দেখেন যে ভারতকে আপনি থামাতে হবে।